সৌদি আরবে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কনস্ট্রাকশন কাজের। অনেকে আমাকে অনেকভাবে জিজ্ঞেস করে, ভাই সৌদি আরবে কি কাজে কোন কোম্পানিতে গেলে ভালো হয়। তো আপনাকে আমি সাজেস্ট করি, এখন এই 2025 সালে আপনি যদি সৌদি আরবে কনস্ট্রাকশনের কাজে আসতে পারেন তাহলে আপনার লাইফ ঘুরে যাবে। আর এই কাজে কিন্তু আপনার পরিশ্রম আছে। আজকের এই ভিডিওতে তিনটা কোম্পানির কথা বলবো, যে কোম্পানিগুলো ভিসা বাংলাদেশে আছে। তো এই কোম্পানিতে আপনি আসতে পারেন। তো তার আগে বলে নেই যে কনস্ট্রাকশনের যে কাজটা, এটা কিন্তু রোদে পরে করতে হবে। এখন কিন্তু আমি ভিডিও বানাইতেছি সন্ধ্যার দিকে, তো রোদে এখানে দাঁড়াইতে পারি নাই, রোদে আসতে পারি নাই, অনেক কষ্ট করতে হবে। কনস্ট্রাকশনের কাজ কিন্তু এত সহজ না। যারা বাংলাদেশে হয়তো রাজমিস্ত্রির সাথে কাজ করতেছেন অথবা রাজমিস্ত্রির কাজ করতেছেন, তো তারা জানেন আসলে কষ্ট কতটুকু। তো সৌদি আরবে আপনি যত কষ্ট করতে পারবেন এই ক্ষেত্রে, এই কনস্ট্রাকশনের ক্ষেত্রে, তো আপনার চাহিদা সবচেয়ে বেশি থাকবে। তো এখন বলি যে কোম্পানিগুলোর ভিসা এখন বাংলাদেশে পাবেন। সৌদি আরবের একটি কোম্পানি আছে, নেসমাইন পার্টনার্স। এই কোম্পানির ভিসাও কিন্তু বাংলাদেশে আছে। এটা প্রায় ধরতে গেলে সারা বছর বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। তো একই কোম্পানি আবার সাপ্লাই কোম্পানি থেকে লোক নিচ্ছে। তো আপনি চেষ্টা করবেন যদি ডাইরেক্ট নেসমাইন পার্টনার্সে আসতে পারেন, সেটা আপনার জন্য ভালো। আর যদি না পারেন তো সাপ্লাই, যদি আপনার ভালো লাগে তো সাপ্লাই আসবেন। সুবিধা একই রকম, আপনার ডাইরেক্ট কোম্পানির সুবিধা একটু বেশি আর সাপ্লাইটা একটু কম। এটা যারা সৌদি আরবে সাপ্লাই কাজ করে তারা বলতে পারবো। তো যাই হোক, আরেকটা হচ্ছে ফার্স্ট ফিক্স কোম্পানি। এটা ডাইরেক্ট এই ফার্স্ট ফিক্স কোম্পানির নামে ভিসা বাংলাদেশে গেছে। তো এইগুলোতে আপনি আসতে পারেন। অনেকেই এজেন্সির কথা জিজ্ঞেস করেন আমাকে যে কোন এজেন্সিতে গেছে। তো দেখেন, নির্দিষ্টভাবে আমি এই ভিডিওতে আমি কোনো এজেন্সির নাম আমি বলতে পারতেছি না, কারণ হচ্ছে অনেকে অনেকভাবে নেগেটিভ ভাবে নেয়। আমি দেখছি যদি কোনো এজেন্সির নাম বলি ভিডিওতে, তখন বলে হলো এজেন্সির দালালি করতেছে, এজেন্সির কাছ থেকে টাকা খায়া ভিডিও বানাইতেছে। তো আসলে আপনি একটু নিজে খোঁজ খবর রাখবেন। আপনি যার মাধ্যমে সৌদি আরবে আসতে চাইতেছেন, এই যে আমি কোম্পানির নামগুলো বললাম, তো আপনি এজেন্সির কাছে জিজ্ঞেস করবেন, ওনাদের কাছে খবর আছে। তো আরেকটা হচ্ছে চায়না প্রজেক্ট। এটা নিয়ম সিটিতে যে কোম্পানিগুলোর প্রজেক্ট আছে, তো ওইখানেও আপনি আসতে পারেন। এগুলা কিন্তু প্রচুর চাহিদা এবং কি স্যালারিও বেশি। কিছুদিন আগে একটা কোম্পানির কথা বলছিলাম, এলএনটি, লার্জ এন্ড টার্বো। এই কোম্পানিতে কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি। যারা গালফ ফিরত সৌদি আরব করে গেছেন বা কাতার, কুয়েত, দুবাই এই সমস্ত দেশে যারা ছিলেন, তারা ইচ্ছা করলে এই কনস্ট্রাকশনের কাজে আসতে পারেন। তাদের হইলো চাহিদা সবচেয়ে বেশি। আর যারা নতুনে আসতেছেন, যদি কষ্ট করেন তাহলে এখানে কেষ্ট মিলবে। তো কথায় আছে যে কষ্ট বেশি করবে তার ইনকামও বেশি হয়। তো সৌদি আরবে একটু কনস্ট্রাকশনের ক্ষেত্রে কষ্ট বেশি, কিন্তু বেতন ওরকম। আর সাপ্তাহিক ছুটি আপনার শুক্রবারে, সবগুলা কোম্পানির কিন্তু ছুটি থাকে শুক্রবার দিন। শুক্রবারে কনস্ট্রাকশনের কাজ থাকে না। আর ওভার টাইম, প্রত্যেকটা কনস্ট্রাকশন কোম্পানিতেই ওভার টাইম আছে। আপনার বেসিক যে স্যালারিটা আছে এর চেয়ে বেশি টাকা হলো ওভার টাইম থেকেই আসে। তো যারা এখন বর্তমানে 2025 সালে সৌদি আরবে আসতে চাইতেছেন, আপনি যদি কষ্ট করতে পারেন তাহলে কনস্ট্রাকশন কোম্পানিতে আসেন, এটা আপনার জন্য ভালো হবে। তো যদি ভিডিওটা আপনার উপকারে আসে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।